আসসালামু আলাইকুম, আমি মাহমুদুর রিশাদ অলিনন বগুড়া শেরপুরের পক্ষ থেকে বলছি। চা প্রেমী নাই এমন কথাটা বললে ভুল হবে। চা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। তো যাই হোক, আমাদের শেরপুরেও এমন একটা চা স্টল আছে যে চা স্টলটার মানে সবার মুখে মুখে পরিচিত এবং এখানকার চাটা নাকি খুবই মজার। এই কথাটা অনেকের মুখে শোনা হয়েছে। তো মানে খাওয়ার বা চাটা পান করার সৌভাগ্যটা হয়ে ওঠে নাই। তো ইনি হচ্ছেন আমাদের মানে সেই চা বিক্রেতা ভাইয়া। মানিক ভাইয়ের চা স্টল। তো মানিক ভাইয়ের চাটা আমাদের পুরো শেরপুরে খুব ফেমাস। তো এই ভাইয়ার দোকানের চাটা এতটাই ফেমাস যে এইখানে দেখতেই পাচ্ছেন যে সামনে অনেক চেয়ার, আর এইখানে অনেক 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 লোকজন আসে এবং সন্ধ্যায় তো বলার নাই, অনেক ভিড় জমে যায়। তো আমরা চলে আসছি দুপুরবেলা, তো কাজের ফাঁকে একটু আসা। তো এখানে হচ্ছে এই মানিক ভাইয়ের দুধ চাটা, মালাই চাটা অনেক ফেমাস। তো সেটাই দেখাচ্ছিলাম। আমরা ৩ জন মিলে খাচ্ছিলাম আর কি। আর মাশরাফিটা আমি হাতে ধরে আছি, তো ও খেতে পারছিল না গরমের কারণে। তো চাটা এতটাই মজা, আমি বারবার বলছিলাম যে ১ কাপ দিয়ে কেন যেন হচ্ছে মনটা ভরছে না, মানে তৃপ্তি আসতেছে না। আমি বারবার একটা কথা বলছিলাম যে এই ১ কাপ দিয়ে তৃপ্তি আসতেছে না। তো ২ কাপ দিয়ে বা ৩ কাপ খেয়েও মানে তৃপ্তি হবে না এমন বলতেছিলাম আর কি। তো এখানে মানে চাটা এতটাই 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 মজা, কি বলবো। যারা শেরপুর এলাকাবাসী আছেন বা যারা বগুড়া শেরপুরে অবস্থান করতেছেন তারা জানেন যে এখানকার চাটা কতটা ফেমাস, মানে মানিক ভাইয়ের দোকানের চাটা কতটা মজার। তো আজকে আমরা মানে হাঁটতে হাঁটতে সবাই মিলে চলে আসছিলাম মানিক ভাইয়ের দোকানে চা পান করার জন্য। তো সুমি, আমি এবং মাশরাফি বাবু দেখতেই পারছেন আমরা সবাই ভিতরে, মানে আমরা ভিতরে বসেছিলাম, বাইরে না। বাইরে অনেক লোকজন ছিল, আর দুপুরবেলা তো কাজের জন্য আসা, আর আল্লাহর রহমতে সেই দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, যার কারণে একটু হচ্ছে চাটা পরখ করে দেখলাম। মানে সৌভাগ্যটা হয়ে গেল, পরখ করে দেখলাম। তো মাশরাফির চাটা ঠান্ডা করে দেওয়া হলো, সে খাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন সে খুব ভয়ে ভয়ে খাচ্ছে, মানে গরম গরম চা সে গরম খেতে পারে না। মাশরাফির চাটা যেটা করতে হয় একদম ঠান্ডা করে দিতে হয়, সে গরম খেতে পারে না। তো ভালো লাগা থেকে কিন্তু ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা। আর আমাদের শেরপুরে এত সুন্দর একটা চার দোকান আছে যেখানকার চাটা এতটাই মজা, এতটাই ফেমাস যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। অনেকেই পরখ করে দেখেছে, অনেকেই আমাদেরকে ইনভাইট করেছে, অনেকেই বলেছে যে আপু চলে আসেন মানিক ভাইয়ের দোকানে চা খাওয়ার জন্য, আপনাদেরকে আমন্ত্রণ রইল, এটা ওটা অনেক কথা বলেছে, কিন্তু যাওয়া হয়নি। তো আমি চা খাওয়ার আর ফাঁকে ফাঁকে একটু ভিডিও করতেছিলাম। এখানে এইটা হচ্ছে মালাই চা বানাচ্ছে। তো সবার দাওয়াতটাকে কবুল করা আর কি। তো সেটা হচ্ছে নিজের টাকা দিয়ে দাওয়াত করেছিল সবাই, কিন্তু যাওয়া হয়নি। তো আজকে নিজের টাকা দিয়ে কিন্তু চাটা খাওয়া হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, পরে আরও একবার যাওয়া হবে। তো ভাইয়া চা বানাচ্ছিল, আমি তাকে বলছিলাম যে ভাইয়া একটু কি ভিডিও করা যাবে, মানে তার অনুমতি নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন চার কালারটা কিন্তু ফাটাফাটি কালার, এই মানে কালারটা দেখেই প্রাণ ভরে যায়। আর একটা স্মেল আসছিল চা থেকে, এত সুন্দর একটা স্মেল, মানে বলে বোঝানোর না। তো ভাইয়া এখানে মালাই চা বানাচ্ছিল এবং খুব সুন্দর করে কিন্তু বানাচ্ছে। এটাই হচ্ছে সেই মানিক ভাই যার হাতের চা খুব বিখ্যাত, খুব নাম করা। যারা খেয়েছেন তারা জানেন। তো দোকানের নাম হচ্ছে মানিক রতন কফি হাউস, আর পরিচালনায় হচ্ছে শ্রী মানিকচন্দ্র দাস। তো তার ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে। আর এইখানে অনেক ভিড় হয়, প্রচুর ভিড় হয়। সন্ধ্যাবেলা অনেকেই চা খাওয়ার জন্য চলে আসে। আর এটা হচ্ছে একটা বাসার মানে নিচতলায় আর কি, সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থাও রয়েছে, দেখতেই পারছেন। তো মানিক ভাইয়ের চা স্টলটা আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশেপাশে মানে দুপুরের রোদ, ঝাঁঝালো রোদ ছিল, তারপর দেখেন লোকজন কিন্তু বাচ্চারাও এখানে চলে আসে। আর এই ভাইয়াটা নাকি প্রতিনিয়ত এখানে আসে চা পান করার জন্য। যাই হোক, আর আশেপাশে যে দোকানগুলো আছে সবগুলো আপনাদেরকে একটু একটু করে দেখালাম। তো মানিক ভাইয়ের দোকানে যদি চা খাওয়ার ভাগ্য কখনো আপনাদের হয়ে ওঠে, তো চলে আসবেন ইনশাআল্লাহ আমাদের শেরপুরে। মানিক ভাইয়ের চাটা খেয়ে দেখবেন, অনেক 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 মজার। তো এটা হচ্ছে বিকালবাজার রোড, আমাদের এখানকার মানে বিকালবাজার রোডে আর কি এই চার দোকানটা অনেকেই চেনেন, যারা শেরপুরের বাসিন্দা, যারা স্থানীয় শেরপুরের, তারা কিন্তু চেনেন। তো পাশেও অনেক বিশাল একটা শপিং মল হচ্ছে এটা, তো এখনও এটা ওপেন হয়নি, বন্ধ আছে। তো দেখেন অনেকেই এখানে কিন্তু বসে বসে আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, মানুষজন ভিড় করতেছে এখানে। তো আলহামদুলিল্লাহ, সবার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আর সবাইকে দাওয়াত রইল মানিক ভাইয়ের চা খাওয়ার জন্য।
চা পান করার জন্য। বারবার ভুল বলছি হয়তো, অনেকে বলবে যে চা তো পান করা যায়, চা কি আর চাবায় চাবায় খাওয়া যায়? অ্যাকচুয়ালি না, এটা কথার প্রেক্ষিতে চলে আসে যে চা খাওয়া, চা পান করা। তো যারা চা প্রেমী আছেন, যারা চাটাকে বেশি ভালোবাসেন, তারা অবশ্যই চলে আসবেন অনেক ভাই দোকানে এবং চাটাকে পরখ করে দেখবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। আর যারা পেজ আছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।